বোতল মামি কি বললো? বললো যে আমি কখনো অজুহাত দিই না। হ্যাঁ, ব্লগিং চ্যানেলে একটু আধটু বলেছি, কিন্তু এমনি না হলে আমি কোনো কাজের কোনো অজুহাত দিই না। এই দেখো পেটে করে নিয়ে বসে আছি। তো পেটে করে নিয়ে বসে আছি মানে আমি তো অন্য কিছু ভাবলাম। যাই হোক, একটা গরম জলের হট ব্যাগ পেটে করে নিয়ে বসে আছে, কারণ ওর এখন যে প্রবলেমটা চলছে, অন্য সময় এত ব্যথা করে না, এখন প্রচণ্ড ব্যথা করছে, তার জন্য নিয়ে বসে আছে। কিন্তু তারপরেও নো এক্সকিউজ, কোনো এক্সকিউজ নেই, কোনো অজুহাত নেই। ও ওর মতো করে ভিডিও দিয়ে যাচ্ছে। ভাবতে পারছো কত ট্যালেন্ট আমাদের বোতল মামির? কোনো অজুহাত দেয় না। অথচ বলছে ব্লগিং চ্যানেলে একটু বলেছি। দেখো, ও যে চ্যানেলে এই কথাটা বললো ওটা কি কন্ট্রোভার্সিয়াল চ্যানেল, ওর ব্লগিং চ্যানেলে কিন্তু বলেছে, মানে ব্লগিং চ্যানেলে ও একটু হলেও অজুহাত দিয়েছে। তাহলে ম্যান্ডির কি কন্ট্রোভার্সি চ্যানেল? ম্যান্ডির তো ব্লগিং চ্যানেল। তো ব্লগিং চ্যানেলে তো ও বলবেই ওর যে প্রবলেম, ওর যে ভাল লাগছে না, ওর যে শরীর খারাপ, ওর যে ল্যাদ মারছে। যদিও আমাদের ম্যান্ডু রানী বেশিরভাগ সময় একদিন এনার্জেটিক হয়ে কাজ করে, তো পরের দিন ফুস হয়ে যায়। আবার এনার্জেটিক হয়ে কাজ করে, তো পরের দিন আবার ফুস হয়ে যায়। কিন্তু এই যে ও বলছে যে আমি অজুহাত দিই না, এটা তো কথা নয়। অজুহাত ও দেয় ওর ব্লগিং চ্যানেলে, কন্ট্রোভার্সি চ্যানেলে দেয় না। সেটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ কন্ট্রোভার্সি চ্যানেলে নো এক্সকিউজ। কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা। ব্লগিং চ্যানেলে কাজ দেখাতে হয়, তার জন্য অনেক এক্সকিউজ খাড়া করে সবাই। ঠিক আছে, বোঝাতে পারলাম? অল ক্লিয়ার? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, কন্ট্রোভার্সি ভিডিও চাকদে ফাটতে হয়, কন্ট্রোভার্সি ভিডিও লজিক্যালি হয়, কন্ট্রোভার্সি ভিডিও এগ্রেসিভ হয়, কন্ট্রোভার্সি ভিডিওতে লাউড হয়, কন্ট্রোভার্সি ভিডিওতে সফটনেস হলে, ঝিম মারা হলে লোকে দেখতে চায় না। এটা একদম সত্যি কথা। কিন্তু ব্লগিং চ্যানেলে সেরকম ব্যাপার নেই। ব্লগিং চ্যানেলে কখনো তোমার ঘুম ঘুম চোখ, কখনো তুমি ভীষণ এক্সাইটেড, কখনো আবার নেতিয়ে পড়া, ঝিম মারানো, মানে তোমার যে রিয়েল ফেসগুলো চলে একটা একটা পজিশনে, সেগুলোই তুমি দেখাও। তবে এটা সত্যি আমাদের নেকুম্যান্ডির মতো কেউ হতে পারবে না। নেকুম্যান্ডি যখন জ্বলে তো সেই লেভেলের জ্বলে, আর যখন ঢিমায় তো সেই লেভেলের ঢিমায়। এটা আমরা দেখেছি। মানে তোর তার কখনো কেটে যায়, তার কখনো জুড়ে যায়, সেই অনুযায়ী ও চলে। আচ্ছা, এইবার ওর বক্তব্য যে ইতিদি এসছে, তাতে ও লাফালাফি করছে, বলছে কেউ যদি আমাদের বাড়িতে আসে তাহলে আমার খুব আনন্দ হয়, এটা ম্যান্ডি বলেছে। আর ঠিক সেই সময় মল্লিকার কথাটা তুলেছে আমাদের বোতল মামি। বলছে নিজে বলেছিল বোতল মামি হ্যাঁ, কি বলেছে বোতল মামি, যে মল্লিকা নাকি আসবে বলেছিল, সেই ক্ষেত্রে নাকি আমাদের ম্যান্ডুরানি আর ম্যান্ডুরানির মা দুজনে মিলে মল্লিকা যেন না আসে সেই ব্যবস্থা করেছিল। কবের দিনে? যেদিনকে ওদের ছিল হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি। ঠিক আছে? আচ্ছা, এইবার বোতল বলছে তাহলে এই যে মল্লিকাকে ও আসছিল, এটা পছন্দ করেনি, এবং আমার বাড়িতেও বলেছিল যে এই যে আসছে মানে ওকে খেতে দিলে শুতে যায়, মানে ওকে কারোর বাড়িতে আসলে আর সহজে যেতে চায় না। এটা নিয়ে অনেক কিছু হয়েছে, জল ঘোলা। ঠিক আছে, তারপর আমরা দেখেছি ম্যান্ডু আবার গিয়ে চাকদে ফাটতে মিল করে নিয়েছে। আর মল্লিকাও জানে কি, আলটিমেটলি আমি ম্যান্ডুর সঙ্গে আমার রিলেশন, সেখান থেকে বোতল মামির দিকে গেছিলো। ম্যান্ডুর সঙ্গে রিলেশনের বাইরে গিয়ে তো বোতল মামির সঙ্গে হয়নি, তো ন্যাচারালি এখন আর বোতল মামিকে তারও কোনো আর প্রয়োজন নেই, তাই সে কিন্তু ম্যান্ডির দিকেই ঢুলেছে, কিন্তু আবার সেটা মনে করিয়ে দিল। এইবার ব্যাপারটা হচ্ছে, দেখো, ইতিদি আর মল্লিকার মধ্যে ডিফারেন্ট আছে। হ্যাঁ, কি ডিফারেন্ট আছে, মানে ডিফারেন্সটা কি রয়েছে সেটা একটু বলি। ইতিদি কিন্তু প্রতিদিন এসে কাজ করতে পারবেন না, কারণ উনি অন্য একটা জায়গায় কাজ করে, নিশ্চয়ই একটু ভালো স্যালারি পায়, এরকম একটা জায়গায় কাজ করে। এইবার ওনার 2-3 দিন যে ছুটি নিতে পারে, বা 2-1 দিন যে ছুটি নিতে পারে, সেই ফাঁকে ফাঁকে সপ্তাহে একদিন এসে ম্যান্ডুর বাড়ি কাজ করতে পারে। ঠিক আছে, এবার ইতিদিকে এই যে ভালোবাসাবাসি ম্যান্ডুরানির, সেটা কিসের জন্য? ইতিদির গতরের জন্যে। ইতিদি সেই লেভেলের পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায় ঘরদৌড়, আর বেশ চয়েসফুল সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে যায়। কাজ তো অনেকেই করে, কাজ তো অনেকেই করে। তোমরা কি জানতে? এই ইতিদি কিন্তু ম্যান্ডির বাবাকে দেখতো। তো বাবাকে দেখতো মানে সেইখানে ওই আয়া সেন্টার থেকে মনে হয় পেয়েছিল,
তো সেখানে কিন্তু তাদের ভালো একটা অ্যামাউন্টের রোজ আছে। তো সেটা কি ম্যান্ডুরানির দেওয়া সম্ভব নয়? তো ম্যান্ডুরানি তো 100 টাকা দেয় থালা বাসন মাজানোর জন্য, তোমরা জানো 100 টাকা কিন্তু অনেক, সে 100 টাকা করে দেয়। তো ইতিদির তো 400 টাকা করে মোটামুটি, তো 100 টাকায় হবে কি? তাই ইতুদিকে ওই একদিন দুজনের জন্য, মানে আমরা যেমন ডিপ ক্লিনিং করবার জন্য লোকজন হায়ার করি, ঠিক সেই কারণে ইতিদিকে ম্যান্ডি হায়ার করে। এবারে ইতিদির সঙ্গে ওর মিলটা কী করে হয়েছে, তার কারণ হচ্ছে ইতিদি কিন্তু নিজের মতো করে ম্যান্ডিদের বাড়িতে কাজ করে। ঝাড় দৌড় গোছানো পরিষ্কার করা সেগুলো তো আছে, তার সঙ্গে সাজানো। আর ম্যান্ডি ঘর গোছানোতে একদমই এক্সপার্ট নয় না। ওই তোমার পর্দা লাগানো, ওই বিছানার চাদর পাল্টানো ও ঠিক আছে, কিন্তু ওই যে পুরো ডিপ ক্লিনিং করা, পুরো সমস্ত কিছু গোছানো, ওই সব ম্যান্ডির দ্বারা হয় না, ঠিক আছে? তার জন্য ওর ইতিদির উপর নির্ভরশীল হয়েছে। এবার ইতিদির সঙ্গে সখ্যতা বেশি কেন? কারণ হচ্ছে ইতিদি ওই কাজ করতে করতে নিজের মতো করে কাজ করে, এর জন্য ইতিদিকে পছন্দ। অনেকেই একসময় বলছিল যে ইতিদি কেন আসে না, ইতিদি কেন আসে না বলছিল, তো ইতিদিকে প্রয়োজন। এবার ম্যান্ডি কিন্তু যাকে প্রয়োজন হয় তাকে একদম বাহবে মেরিয়ে আজা এরকম করে ডাকে। হ্যাঁ, মানে যখন যাকে প্রয়োজন ম্যান্ডি তাকে একবারে জড়িয়ে ধরে। আর ইতিদি সেই লেভেলের পরিষ্কার পরিচ্ছন্ন করছে, গোছাচ্ছে, যেন ম্যান্ডি হামলে পড়েছে। আর এবার কি, ইতিদি একটা ইয়াং টাইপের মেয়ে, এমন তো অন্য বয়সের হয়ে যায়নি, তাহলে তার সঙ্গে গল্প গুজব আড্ডা প্লাস কাজ হবে, মানে ইতিদি কাজ করবে আর তার সঙ্গে সঙ্গে ওর বসে বসে গোছাবে আর কথা বলবে। এবার একটা কথা বলার লোক আছে, কারণ সেই যে গপ্পের যে গ্রুপ সে তো ফুস হয়ে গেছে, তাহলে ম্যান্ডির তো একটা বুঝতেই পারছো অবস্থা শোচনীয় হয়ে গেছে, কারণ ওর তো কথা বলতে হবে। এইবার কি হয়েছে, ওর ছোটো মা আছে, ওর ননদ আছে, ওর বাপের বাড়ি, ওর শ্বশুর বাড়ি আছে, তাদের নিয়ে সময় কাটছে। এটা দর্শকদের কাছে ম্যান্ডি বললেও এটা তো আসল কথা নয়, সেটা তো আগেও ছিল। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, মা, ছোটো কাকি, শাশুড়ি, ননদ, এদের সঙ্গে তোর ফিলিংস ছিল, ওদের সঙ্গে তো সখ্যতা ছিল, ওটা ছিল। কিন্তু বাইরের লোকের সঙ্গে একটু কন্ট্রোভার্সিয়াল আলোচনা, পিএনপিসি, এটা একটা অন্যরকম চার্মিং ম্যান্ডির জন্যে, বুঝতে পেরেছি? তো সেটা ম্যান্ডি মিস করছিল, যতই যাই বলুক। তা সেই যে গ্রুপের কথাবার্তা, এই যে মানে একটু অন্যরকম, বুঝতেই পারছো, সেটা তো পারছে না ম্যান্ডি। আর সেই জন্য তো ভিতরে গুড়গুড় গুড়গুড় ফুরফুর ফুরফুর গুড়গুড় গুড়গুড় হচ্ছে। তাহলে ইতিদির সঙ্গে সেই কথাগুলো বলা যাবে, তার জন্য ইতিদি এসেছে বলে সো এক্সাইটেড আমাদের ম্যান্ডি রানী। আর মল্লিকা কবে আসতে চেয়েছিল? মল্লিকার কাছে জামা কাপড় দেয়, মল্লিকা সেখান থেকে সেলাই করে দেয়, কিন্তু মল্লিকা কবে আসতে চেয়েছিল? যেদিন কিনা ওদের বিয়েবার্ষিকী, সেদিন ও কোনো লোক আতিথেয়তা কারোর সঙ্গে করেনি, নিজেদের মধ্যে ইন্টিমেট সময় কাটাতে চাইছিল। সেই সময় মল্লিকার প্রেজেন্সটা তার ভাল লাগতো? ইনফ্যাক্ট এই বোতলও যে যাবে এটা তো ওরা আশা করার ছিল না। বোতল তো অন্য দিদিদের সঙ্গে মিলে সেই যে গিফট দেওয়ার জন্য হঠাৎ করে সারপ্রাইজ বলে চলে গেছে। এবার সেটাও কিন্তু ম্যান্ডির খুব একটা ভালো লাগেনি, কিন্তু মুখের উপর বলবে তখন তো ছয় দিয়ে। হ্যাঁ, এবার যে জিনিসগুলো নিয়ে গেছে, এই যে তিনজনে মিলে একসাথে গিফট, সেটাও নাকি শুনছি ওর পছন্দ হয়নি। ভাবছি অ্যাকচুয়ালি ম্যান্ডি ননস্টিক পছন্দ করে না, এরকম একটা ভিডিওতে শুনেছিলাম, তার জন্য ওইটা গিফটটা ওর পছন্দ হয়নি। আর বোতল হঠাৎ করে গিয়ে এই ব্যাপারটা ওর ভালো লাগেনি, ওরা একান্তে কাটাতে চাইছিল। তো যাই হোক, সেটা বাদ দাও। তো সেক্ষেত্রে ইতিদি আর মল্লিকার মধ্যে যে ইতিদি আসতে যে ম্যান্ডি খুশি, আর মল্লিকার আসতে যে কী জন্য প্রবলেম হয়েছিল সেটা তো আমাদের বুঝিয়ে দিতে পেরেছি, কিন্তু না, আমাদের বোতলটা বলতে হবে। আর সব থেকে বড় কথা, ভোঁদাবাবু নাকি বলেছে, হ্যাঁ ভোঁদাবাবুও বলেছে, হ্যাঁ এই মেয়েটার কথাই বলছিল না যে আসলে এরকম হলো, আসলেও শুনেছে তো। আরে আমরা জানি তোর ভোঁদা বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে, তোরও ভিডিও দেখে আর এই সবেরও ভিডিও দেখে, এমনকি ম্যান্ডিরও ভিডিও দেখে, তোরও ভিডিও দেখে, আর কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে, এটাই করে ওনার, ওটা এন্টারটেনের বিষয়, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে, যখন তোর এই ভগ্ন কেলেঙ্কারি হলো, ঠোঁটে আঙ্গুল দিয়েছিল, একটা কথাও তখন আসেনি, তখন তুই কিন্তু একবারও বলিসনি যে আমাদের ভোঁদাবাবু এই বলতাছে, ভোঁদাবাবু এই বলতাছে, ভোঁদাবাবু এই বল না। কিন্তু ম্যান্ডির ব্যাপারে, মল্লিকার ব্যাপারে দেখ,
তোর ভোদাবাবু চাকদে ফাট্টের মতো বলতেছে, এটা এই বলেছিল না, হ্যাঁ 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 আমি তো শুনেছিলাম এই বলেছিল, বলে ভোঁদা বলছে তুই আবার সেটা আমাদের কাছে প্রেজেন্ট করছিস। আমরা জানি তোদের ভোঁদা বাবু সারাক্ষণ ভিডিও দেখে আর তোর ভিডিও তো ভালো করে দেখে, আর তারপরেই হয়েছে। আমরা এটাও বুঝতে পারি তুই ভোঁদাবাবুকে একটা কিছু বুঝিয়ে দিয়েছিস যে এই যে কন্ট্রোভার্সি হচ্ছে আমাকে নিয়ে, এই যে ভগ্নু কেলেঙ্কারি, এইসব আমি ইচ্ছে করে ওদেরকে বলেছিলাম, বুঝেছো? তো সেইগুলোই ওরা কন্টেন্ট করছে, এতে আমার ভিউজই ভিউজ। তোকে বিশ্বাস নেই এই ব্যাপারটাতে। বাই দা ওই তুই কি বলছিস, আমি তো চেয়েছিলাম প্রমাণ যে বিয়ে হচ্ছে, ফুলসজ্জা হচ্ছে, মালা বদল হচ্ছে, মানে এই ধরনের যে সব তোরা বলেছিস দালাল হায়ার করে, দালালদের হায়ার করে, সেগুলো তোরা দে, সেগুলো তোরা দে। আমি তো বলেছিলাম, তোরা তো দিতে পারিসনি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারিসনি। বাই দা ওয়ে কেউ কাউকে সিঁদুর পরালেই কি বিয়ে হয়ে যায়? এক্স্যাক্টলি, তুমি ক পেয়েছো, হ্যাঁ তুমি ক পেয়েছো বোতল রানী, সেটা হচ্ছে সত্যি কথা। কেউ কাউকে সিঁদুর পরালেই কি বিয়ে হয়ে যায়? তাহলে বকলমে তোকে সিঁদুর পরিয়েছিলে, এটা তুই একটু হলেও স্বীকার করলি। তুই যতই বলিস যে আমি ধরে নিচ্ছি, বা ধরো ধরো কেউ কাউকে সিঁদুর পরালেই সেটা বিয়ে হয় না, বিয়ে লিখিত হতে হয়, বিয়ে লিখিত পড়িত হয়, আইনত হয়। একজনের সঙ্গে বিবাহিত অবস্থায় অন্য কারো সিঁদুর পরালে সেটা শুধুমাত্র মুরগি ইমোশনাল ফুল বানায়। তাহলে তুই কি করে বলিস রে ফকলু আর টিনুর বিয়ে হয়ে গেছে? কি করে বলিস ফকলুকে টিনুর দ্বিতীয় বর? কেন বলিস? ফকলুর সঙ্গে টিনু লিভ ইন করেছে, নো ডাউট। ফকলু টিনুকে জোর করে মাথায় ওই সিঁদুর টিঁদুর পরিয়ে দিয়েছে, এটাও ঠিক। ফকলু সবার সামনে ওই মালা বদলের করে একটা থিম মঞ্চ তৈরি করেছে, এটাও ঠিক। কিন্তু সেইটা কি বিয়ে হয়েছে? এটাকে কি বিয়ে বলে? এটাকে বিয়ে বলে না, এটাকে বলে বিয়ে বিয়ে খেলা। তাহলে তুই কি করে ফকলুকে টিনুর দ্বিতীয় স্বামী বলিস? দ্বিতীয় স্বামী হতে গেলে প্রথম স্বামীর থেকে ডিভোর্স পেপার লাগে, তারপরে গিয়ে অন্যকে বৈধভাবে বিয়ে করা যায়, কি তাই তো? তুই কিন্তু বললি সিঁদুর পরালেই কি কেউ বড় হয়ে যায়? ঠিক কথা, সিঁদুর পরালেই কেউ বউ হয়, বড় হয়ে যায় না, ঠিক আছে? তাহলে ফকলু কি করে দ্বিতীয় স্বামী হলো? লজিকে আয়, তুই তো লজিকের মহারানী, তাহলে তুই লজিকে আয়। ফকলু যদি দ্বিতীয় স্বামী না হতে পারে, তাহলে ভগ্নুও যদি সিঁদুর পরিয়ে দেয় কাউকে, তাহলে সেও কিন্তু স্বামী বা স্বামী হতে পারে না। কিন্তু যেইভাবে ফকলু সিঁদুর নিয়ে ছেলে খেলা, টিনু সিঁদুর নিয়ে ছেলে খেলা করেছে, তেমনি ম্যান্ডোরা নিয়ে সিঁদুর নিয়ে ছেলে খেলা করেছে, তেমনি আমাদের মামি ভগ্নু সিঁদুর নিয়ে ছেলে খেলা করেছে। এই যে সনাতনী 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 হিন্দু করে খুব যে চিৎকার করিস যে আমি সনাতনী, মানে এই সেই যে সনাতনী নামের কলঙ্ক, তুই সনাতনী নামের কলঙ্ক। যদি বলিস কেন, সনাতনীরা যে নিয়ম অনুশাসনের মধ্যে দিয়ে যায় তার কোনোটাই তুই পালন করিস না। আমি নিজে ওই নিয়ম অনুশাসনের বাড়াজালে কাউকে বাঁধতে চাই না, তার মানেই সে ভালো আর সে মন্দ এরকম নয়। বাট তুই সবাইকে বলিস ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5-এর কথা বাদ দাও, একবারও পড়ে না, কি ও ধর্ম পালন করবে? তা তুই কনসা? তুই ধর্ম তো পালন করা বাদই দে, তুই মানে সেই ধর্ম নিয়ে ধর্মাচার করে ফেলেছিস, সিঁদুর নিয়ে সিঁদুর কেলেঙ্কারি করে ফেলেছিস। হ্যাঁ, সেই যে সিঁদুর পড়ালেই বিয়ে হয় না, একদম ঠিক কথা। কিন্তু তুই বলবার সময় ফকলু টিনুর দ্বিতীয় স্বামী বলবি, তারপরে বলবি ম্যান্ডু তো করেছে সিঁদুর নিয়ে ছেলে খেলা, আবার মারুও নামাজ পড়ে না বলে তোর কি চিন্তা, অথচ তুই ভগ্নুর সঙ্গে এই সিঁদুর দেখিয়েছিস। এবার তুই বলবি সেটা কি আমি দেখেছি, ভগ্নু আমাকে সিঁদুর পড়াচ্ছে? না 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 না, তুই কিছুই দেখাসনি, তুই কিছুই দেখাসনি, আইনত কিছুই প্রমাণ হয় না। বাট তুই একমাতা সিঁদুর নিয়ে ফটোটা তুলবে যে এই দেখ পরিয়ে দিয়ে গেল, লোকে বোঝে না। এবার তুই যদি ওইটা ইচ্ছে কিন্তু নিজে সিঁদুর পরে লোকের কাছে মানে জাহির করার জন্য বলিস এই দেখ একমাতা সিঁদুর পরিয়ে দিয়ে গেছে, সেটা বলতে পারবো না, সেটা তুই জানিস কতটা নটাঙ্কি তুই, মানে মামি কতটা নটাঙ্কি। ভগ্নুর হাতে নাকি সিঁদুর পড়েছে, এই দেখ সিঁদুর পরিয়ে দিয়ে গেল দেখিয়ে এখন বলছে এটা কি প্রমাণ? সিঁদুর পরলেই কেউ কারোর বড় হয় না? এই তো তোকে বুঝিয়ে দিলাম। বাই দা ওয়ে, ঘুম নিয়ে তুই খুব লেকচার মারছিস, বলছিস ঘুম কি করে আসবে, তোর এত মাথা যন্ত্রণা কি করে করে? তুই কি কোথায় লেবোরিয়াস জব করিস, মাঠে ঘাটে রোদ্দুরে ঘুরে বেড়াস যে তোর মাথা যন্ত্রণা করবে? তুই কি সেই লেভেলে স্ট্রেস কিছু নিস, সেই রকম কোনো কাজ করিস যে তোর মাথার যন্ত্রণা করবে?
শোন শোন শোন, তোর কানে কানে বলি। আমার বোনের মাইগ্রেন আছে, ঠিক আছে? আমার বোন বাড়িতে রান্না বান্না, বাচ্চা মানুষ করা, এইটুকুনিই করে। আর বাইরে খাটে ওই ব্যাঙ্কিং সেক্টরে হ্যানা ত্যানা জায়গায় যদি ওর কোনো কারণে, নিজস্ব কারণে যেতে হয় তাহলে সেটা যায়, নাহলে সে হোম মেকার, ঠিক আছে? মানে তার বর যা ইনকাম করে তাদের হয়ে যায়, তাদের আর কাজের দরকার নেই। তার আর বর বলেছে না আর কোনো কাজের দরকার নেই, যায় না। আমাদের মতো সবাই তো গরিব নয়। তো যাই হোক, এবার তার কিন্তু মাইগ্রেন আছে। এবার সেই মাইগ্রেনের যন্ত্রণা যখন করে, 7 দিন বিছানা থেকে উঠতে পারে না, রান্না খাওয়া করতে পারে না, এমন পজিশান হয়। তাহলে ও কোথায় মাথায় রোদ্দুর লাগাচ্ছে, কোথায় মাথায় সেই রকম ভারী চিন্তা লাগাচ্ছে? তাহলে তুই কি করে বলছিস যে তোর মাথা যন্ত্রণা করার মতো তুই কি করিস? তোর আইডিয়া আছে মাইগ্রেন কিসের জন্য হয়? তোর আইডিয়া আছে? এবার শোন, গ্যাস অম্বল থেকেও মানুষের মাইগ্রেন হয়, চাপা অম্বল থেকেও হয়। ম্যান্ডির হয়তো যে খাওয়া দাওয়ার লাইফস্টাইল যে রং প্রসেসে চলে, তার জন্য মাথা যন্ত্রণা করে, হতেই পারে। তাহলে তোর যেটা হয় না, তুই সেই ব্যাপারে এত জ্ঞানদা বুড়ি হোস কেন রে? যে কি তুই এটা করিস ওটা করিস যে তোর লাগবে? তোকে কে বলে এছাড়া আর মাথা যন্ত্রণা করে না? হ্যাঁ, আর মাথা যন্ত্রণার কি কারণ, ওর ভিতরে আসলে কি হয়ে আছে সেটা না ও জানে, না তুই জানিস, না আমি জানি। হ্যাঁ, ও একেবারে গেদ্দর এই ব্যাপারটাতে যে ও ডাক্তারটা দেখায় না, ডে বাই ডে এত মাথা যন্ত্রণা করে, কি ডাট না কি খেয়ে ব্যাপারটাকে রিমুভ করে, কেন ডাক্তার দেখাতে পারে না? এটা অবশ্যই ওর ভুল। কিন্তু তার মানে তুই এইভাবে বলতে পারিস না যে তোর মাথা যন্ত্রণার কারণ কি, তুই কি রোদের তাপে করিস? তোর কি মনে হয় যারা রোদে তাপে শুধু ঘোরে তাদের জন্য মাথা যন্ত্রণা? যারা খুব অনেক টেনশন আলা কাজ করে সেটা নিয়ে যন্ত্রণা? তোর বক্তব্য, ওর তো কোনো টেনশন নেই, ও তো বিন্দাস থাকে। ওরকম বাইরে থেকে সবাইকে মনে হয় টেনশন থাকে না, বিন্দাস থাকে। এই যে ও এখন যে ঘর মেকওভার করছে, এটাও একটা টেনশন, এটা থেকেও একটা স্ট্রেস আছে। কিভাবে কোনটা করব কোনটা না করব, এটা করা উচিত সেটা করা উচিত, নানা লোক নানা কথা বলছে, ও দেখছে আবার এতে এই যে স্ট্রেসটা পড়ছে তার জন্যও মাথা যন্ত্রণা করে। তো জানা নেই তবু জানোয়ারের মতো কথা বলবি, তাই না? মানে অনেক জেনে গেলে যেটা হয়। তো এবার তুই বলছিস তোর মাথা যন্ত্রণার কারণটা হচ্ছে অন্য, এই যে এত দালালদের লাগিয়ে দিয়েছিস আমার পিছনে। আচ্ছা, তোর কি মনে হয় এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ভিডিও করে তারা সেই টাকা ইনকাম করে ম্যান্ডিকে দেবে, নাকি তারা ভিডিও করলে যে মুনাফাটা আসবে সেটা ম্যান্ডি ওদেরকে প্রোভাইড করবে? কোনটা? এখানে তো ইউটিউব সবাইকে টাকা পয়সা দেয়, তাই তো? তাহলে তারা তাদের নিজেদের স্বার্থে ভিডিও করে, যেই করুক, তুই যাকেই মিন করে দালাল বলিস, ঠিক আছে, তারা নিজেদের স্বার্থে তাদের ভিডিও করে, সেখানে ম্যান্ডির কি আছে? এবার কেউ যদি মনে করে ম্যান্ডিকে সাপোর্ট করে তোর এগেনস্টে ভিডিও করলে তার মুনাফা আসবে, সে করবে, ঠিক আছে? আর যদি কেউ মনে করে তোকে সাপোর্ট করে ম্যান্ডিকে বিড়িমাসি বললে তার মুনাফা আসবে, সে করবে। তো এখানে তুই আমি বলতে পারি, তাহলে তো বলা যায় তুইও প্রচুর দালাল নিয়ে বসে আছিস, তোর প্রচুর দালাল জুটেছে যারা কিনা ব্রহ্মাসে করে ভিডিও করছে। কেন করছে? তুই কি তাদেরকে ভায়ার করেছিস? তুই তো বলেছিস আমি কাউকে বলি না আমার হয়ে ভিডিও করতে, আমি কাউকে বলি না আমার হয়ে ভিডিও করতে। তাহলে তুই কি কাউকে বলে দিয়েছিস না শিখিয়ে দিয়েছিস? আমি যতদূর জানি তুই কাউকেই বলিস না ভিডিও করতে। তাহলে তোর হয়ে ভিডিও করে কেন? সেও তো তার নিজের স্বার্থে ভিডিওটা করে, তুই এটা ভালো করে জানিস। তুই এটা বলেছিস যে সে তার নিজের স্বার্থে ভিডিও করে, আমাকে নিয়ে যে পজিটিভ করছে, আমিও নিজের স্বার্থে তাকে কমিউনিটি পোস্ট দিই, আমাকে নিয়ে ভালো ভিডিও করেছে তাই। তার মানে এখানে সবাই স্বার্থপর। তাহলে এই যে তুই বলছিস বিড়িমাসি সমস্ত দালালদের নামিয়ে দিয়েছে, কারণ বিড়িমাসি কি এক্সট্রা করে তাদেরকে টাকা দেওয়ার জায়গায় আছে? এটা তো ইউটিউব থেকে টাকা দেবে। তাহলে তোর এই লেকচারটা কি সত্যি না? এইবার তুই এত বড় বড় কথা বলছিস, তোকে তোর আসলিয়াতে এবার চোখের সামনে ধরবো, যেটাই আমি ওই থামনেল বা তোর হচ্ছে টাইটেল সেট করব। সেটা হচ্ছে তুই বলছিস যে ঘুমের কারণ তোর পিছনে লাগা, দালালদের সহায়তা করা, হ্যানা ত্যানা, মনের মধ্যে বিষ, সবার ক্ষতি সাধন করবার জন্য তার মানে বদচিন্তা মাথায় ঘুরছে, তার জন্য তার ঘুম হয় না, ঘুম আসে না, কারণ মনের মধ্যে তো সব সময় কুচিন্তা, লোকের জন্য কুচিন্তা, তার জন্য ঘুম আসে না বলছিস তো। আর তুই কিন্তু বিন্দাস ঘুমাস, কারণ তুই জানিস যে আমি মানে কারোর উপকার না করতে পারি, অপকার করি না। এই যে কথাটা বললি আবার আমার পুকুট করে হাসি পেল। তুই সংসার ভাঙার জন্য মাহির, তুই মারু আর মারুর বর এখন এক জায়গায় আছে, সেটা নিয়ে তোর প্রবলেম। তুই বলছিস দুজনেই তো মুখ মেরে বেড়ায়, তার জন্য দুজনের কিচ্ছু যায় আসে না, বিন্দাস রয়েছে। আমি ভাবলাম কি না কি হবে, তার মানেটা কি? তার মানে তুই চিঙ্গারি জ্বালিয়েই ওদের সম্পর্কের মধ্যে একটা
কোশ্চেন মার্ক তুলে দিতে চেয়েছিলিস যে দুজন দুজনকে নিয়ে লাফালাফি ঝগড়াঝাটি অশান্তি করুক। আর এটা করিস কেন? কারণ তোর মনে শান্তি নেই। তুই লোকের ক্ষতি না চাইলে এরম কখনো করতিস না। তুই মারুকে নিয়ে ভিডিও কর, ম্যান্ডুকে নিয়ে কর, অনুপমকে নিয়ে কর, কিন্তু তুই চিঙ্গারি জ্বালছিস মানেই তুই লোকের ক্ষতি সাধন করার মানসিকতা রাখছিস। তুই বড় বড় লেকচার দিস না যে আমি কারোর অপকার করতে যাই না, উপকার না করতে পারি। তুই যে কত বড় ধুরন্ধর আর কত বড় অপকারবাজ সেটা তুইও জানিস না, ঠিক আছে? তো যাই হোক, এইবার আসল কথায় আসি। এই যে এত বড় কথাটা বললি যে ঘুম আসে না, ওর মনের মধ্যে সবসময় বিষ চলে, লোকের ক্ষতি সাধন করতে চায়, তাহলে আমি একটা কথা বলি, 7ই এপ্রিল 4 মাস আগে যে ব্লগ ভিডিওটা দিয়েছিলিস, থাম্বনেলটা, যে এবার ডাক্তারের কাছে যেতেই হবে বাধ্য হয়ে, সেই থাম্বনেলে তুই প্রথম থেকেই ঘুম আসে না, এটা একদিন না অনেক দিন হচ্ছে, রাত্রির বেলা 4 ঘন্টার বেশি ঘুম আসছে না, এই 4টের সময় শুচ্ছি, আবার 7:45টার সময় উঠে পড়তে হচ্ছে, ঘুম আসছে না। এবার একদিন যদি হতো তাহলে বুঝতাম এটা বারবার হচ্ছে, তার জন্য ডাক্তার দেখাতে হবে, বড় বলল, তাই না? এটা বলেছিলিস কেন? তাহলে তোরও তো ঘুম না আসার অসুখ হয়েছিল, কারণটা কি? তুইও দালাল রেখেছিলিস? তুইও কি দালালদের হায়ার করেছিলিস তার জন্য? বাই দা ওয়ে, আমি কিন্তু বোতল মামির ব্লগ ভিডিও ফলো করি না, যদি না সেরকম কন্ট্রোভার্সিয়াল কিছু থাকে, ঠিক আছে? আমার কাছে আসেও না রেকমেন্ডেশন, কেউ বললে তবে গিয়ে আমি দেখি। এই যে কথাটা আমি বললাম, এটাও কিন্তু আমার এক ভিউয়ার্স চুমু তাকে, সে এসে বলছে যে দেখো এরকম এরকম বলছে, অথচ নিজের এই প্রবলেম হয়েছে। তো আমি প্রথমটা বুঝতে পারিনি, তারপরে খুলে দেখি হ্যাঁ সত্যি তো, প্রথমেই বলছে ঘুম আসে না, একদিন না বহুদিন হয়েছে। 4 মাস আগে 7ই এপ্রিল ভিডিওতে বারবার করে বলছে, ডাক্তার যাওয়ার কথা বলছে। তাহলে যার নিজের এই প্রবলেমের মধ্যে দিয়ে গেছে, এই ফেজের মধ্যে দিয়ে গেছে, এবং বলছে কতটা যে মারাত্মক অবস্থা, ঘুম না আসা কি যে যন্ত্রণাদায়ক, নিজেই বলছে, সে কি করে এই কথাটা বলে যে আমার বিন্দাস ঘুম আসে? তাহলে তখন সত্যি বলেছিল, এখন মিথ্যা বলছে না? এখন মিথ্যা বলছে, তখন সত্যি বলেছিল, কোনটা? দর্শকের কাছে প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, যার এরকম একটা ফেস দিয়ে চলেছে, সে অন্য লোককে বলছে দালাল হায়ার করার জন্য তোর ঘুম আসে না। ঘুম না আসার পিছনে অনেক কারণ আছে, আমি তোমাদেরকে আগেই বলেছি। যদি নার্ভ অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে যায়, আমরা যদি মোবাইলে বা ল্যাপটপে বা টিভিতে বেশিক্ষণ স্কিনের মধ্যে মানে আর কি থাকি, তাহলে আমাদের চোখের মধ্যে সেই পাওয়ারটা আসে, সেটার জন্য আমাদের নার্ভ অ্যাক্টিভ হয়ে যায়, তার জন্য হয়। অনেক সময় অনেক বেশি মাথার মধ্যে হেডেক নিয়ে ফেলি, সেই চাপটার জন্য নার্ভ সতেজ অ্যাক্টিভ হয়ে যায়, ঝিমাতে চায় না, তার জন্য আমাদের ঘুম আসে না। শরীর খারাপ হলে তো অনেক কারণ আছে। আর বাই দ্য ওয়ে, অনেক ভুলভাল কাজ করেছি, সেগুলোকে মাথার মধ্যে খলকল করছে, তার জন্য ঘুম আসে না। ঘুম না আসার জন্য অনেক রকম কারণ আছে। আজকের যদি ধরে নিলাম তর্কের খাতিরে 7ই এপ্রিল তার আগে থাকতে ওর ঘুম আসছিল না কোনো স্পেসিফিক রিজনে, তাহলে ডাক্তারবাবুর কাছে গিয়ে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপরে ওর ঘুমের জায়গাটা প্রবলেমটা সলভ হয়েছে, এবং সেটা কিন্তু ও ব্লগে শেয়ারও করেছে। সেটা নিয়ে কেউ কন্ট্রোভার্সি করেনি বলে আমরা জানতে পারিনি, কিন্তু শেয়ারও করেছে। তাহলে আজকের ডেটে ও কি করে ম্যান্ডির এই ব্যাপারটা নিয়ে এত হাইলাইট করছে, যার নিজের এই ফেসটা দিয়ে চলেছে? ও পারে। আমার প্রবলেমটা এইখানে, যারা বোতল মামির হয়ে আমাকে বলতে আসে না যে এই করেছে ওই করেছে, ও এই বলেছে, তার জন্য আমি তাদেরকে বলছি, আমার বোতল মামির সঙ্গে কোনো অন্য ব্যাপার নেই। আমার প্রবলেমটা এইখানে যে বোতল মামি কী করে লোককে বলে যেইগুলো নিজে করেছে, যেইগুলো নিজের সাথে ওর হয়েছে, সেইগুলো লোককে কি করে বলে, এইখানেই আমার সমস্যা। তাহলে এই ঘুমের ব্যাপারটা ওর কিন্তু 7ই এপ্রিলই ও জানিয়ে দিয়েছিল ব্লগ ভিডিওর মাধ্যমে, হ্যাঁ। কিন্তু ম্যান্ডির মতো তো ওর ব্লগিং চ্যানেলে ওই লেভেলের ভিউজ নেই যে ওকে নিয়ে প্রতিদিন কন্ট্রোভার্সি হবে। হ্যাঁ, ও যদি কন্ট্রোভার্সিয়াল কিছু দেয়, সেটা দেখে লোক যদি জানতে পারে, ভিউয়ার্সরা যদি এসে নক করে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি দেখে, তখন সেটা নিয়ে কন্টেন্ট হয়, নচেত না। এবার সেই জন্য একই জিনিস করে ও নিজের বেলা আটিসুটি, আর ম্যান্ডির বেলা এসে বলছে এই জন্য হয় না, ওই জন্য হয় না, দালাল পুষেছিস তার জন্য হয় না, হ্যানা না তেনা না অমুক না। তাহলে একে তখন বলতে হবে না? তুই ম্যান্ডিকে বলবি, ম্যান্ডির বরকে বলবি, মারুকে বলবি, মারুর বরকে বলবি, টিনু সুন্দরী ক্ষেত্রেও বলবি, অথচ নিজের বেলা তুই সতী সাবিত্রী সাজবি, তাই কি করে হয় বল? এই জন্যই তো রুনা চক্রবর্তী আছে, হ্যাঁ, চুনা ঢলানি টুকে আছে।
তুই যেগুলো যেগুলো বলেছিস সেইগুলোই, তোর লজিক কেটে বেরিয়ে আসবো, বুঝলি? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। ততক্ষণের জন্য টাটা।